এই জুমাতে ইনশাআল্লাহ আবার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটাকে ব্যাখ্যা সহকারে, কেননা আমাদের নামাজের যে নামাজ ভঙ্গের কারণগুলো রয়েছে এগুলো যদি আমরা একটু ব্যাখ্যা সহ জানি, একটু যদি বুঝে নিই, ইনশাআল্লাহ আজীবন মনে থাকবে। খুব মনোযোগ দেন। 1 নাম্বার বলেছিলাম নামাজে অশুদ্ধ পড়া। নামাজ ভঙ্গের কারণ 19টির মধ্যে থেকে 1 নাম্বার হচ্ছে কি নামাজে অশুদ্ধ পড়া। কিভাবে অশুদ্ধ হয় গত জুমাতে বলেছি, এক হরফের জায়গায় আর এক হরফ বা একেবারে অশুদ্ধ যাকে বলা হয় লাহানে জালি, নামাজ নষ্ট হয়ে যাবে। আবার একটা সূরত আজকে বলে যাই, সেটা হচ্ছে নামাজে শুদ্ধ সহি শুদ্ধ পড়ার পরেও নামাজ হয় না। বহুত কষ্টের ব্যাপার না? আমি সহি শুদ্ধ করে নামাজ পড়লাম, এরপরেও নামাজ হলো না। আমি অনেক ইমাম সাহেবকেও দেখেছি যে তারা এইভাবে নামাজ পড়ে, অথচ তারা এই মাসআলাটা মনে হয় জানে না যে নামাজ হচ্ছে না। বলতে পারেন কিভাবে? এই যে নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, আমি কিন্তু মনে মনে সূরা কেরাত পড়ছি, চুপ আছে, 2 ঠোঁট নড়ছে না, আল্লাহু আকবার, রুকুতে গিয়েছে। এই যে নামাজের মধ্যে যে 2 ঠোঁট বন্ধ ছিল, অর্থাৎ ওই ব্যক্তি নামাজে পুরো সূরা ফাতিহা পড়েছে মনে মনে, আবার কেরাত পড়েছে, সূরা ফাতিহার পরে তেলাওয়াত করেছে সব মনে মনে। বলা হচ্ছে যে কেরাত পড়া যে নামাজের মধ্যে ফরজ, নামাজের ভিতরে যে ফরজ আছে না, নামাজের মধ্যে একটা হচ্ছে কেরাত পড়া। এই কেরাত পড়ার হুকুমটা তখন তার সাথে লাগানো যাবে যখন কেরাত পড়া বলা হয় 3টা জিনিসের মাধ্যমে। 1, ঠোঁট নড়তে হবে, 2, জিহ্বা নড়তে হবে, 3, মুখ মানে ভিতর থেকে নিয়ে একটা আওয়াজ হতে হবে। এই 3টা জিনিস পাওয়া যেতে হবে। 1, ঠোঁট নড়তে হবে, 2, জিহ্বা নড়তে হবে, 3, আওয়াজ বের হতে হবে। আওয়াজ কতটুকু বের হবে বলা হচ্ছে, কোনোভাবে যদি সে নিজের আওয়াজটা নিজে একেবারে নিম্নমানের নিজে আওয়াজটা নিজে শুনতে পাচ্ছে, বাস আদায় হয়ে যাবে নামাজ, সমস্যা নাই। কিন্তু আমি আমার অনেক মুসল্লিকে দেখেছি, মা বোনদের অবস্থা তো আরো মারাত্মক মনে হয়, ইমাম সাহেবদেরকেও পর্যন্ত আমি লক্ষ্য করে দেখেছি সে বেচারি নামাজ পড়ছে এইভাবে, এদিক সেদিক করছে, নামাজ পড়ছে, রুকু চলে যাচ্ছে, তাশাহুদের বৈঠকে বসছে, দুরূদ শরীফ, দোয়া, ইমাম সবগুলোই পড়তেছে এইভাবে, মুখ বন্ধ আছে। বলেন তো নামাজ হবে? আজকে থেকে যদি কাউকে দেখতে পান যে নামাজ পড়তেছে কিন্তু আল্লাহু আকবার বলে মুখ বন্ধ, তাকে বলবেন ভাই জীবনে কতদিন থেকে নামাজ পড়ছেন? বলে 10 বছর 5 বছর থেকে। বলবেন যে একদিনের নামাজও হয় না। আপনি সহি শুদ্ধভাবে পড়তেছেন ভিতরে ভিতরে, ভিতরের নামাজ তো চলে না। এগুলো তো হচ্ছে পীর সাহেবদের নামাজ, ভণ্ড পীরদের। ওরা বলে না যে ভিতরের কি, ভিতরের নামাজ বড় নামাজ, বাহিরের নামাজ ছাড়ো রে। ওইটা তো ওদের নামাজ, ভিতরের কেরাত বড় কেরাত, বাইরের কেরাত ছাড়ো রে। এটা কি শুরু করছে নাকি? নামাজ হবে না তো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাসালাটা বুঝার তৌফিক দান করুন। 2 নাম্বার হচ্ছে নামাজের ভিতরে কথা বলা। নামাজের ভিতরে সামান্য পরিমাণ কথাও যদি কেউ বলে ফেলে নামাজ হবে না। উদাহরণস্বরূপ একটু বলি, আমি এক জায়গায় তারাবির নামাজ পড়াচ্ছিলাম। তারাবির নামাজের নিয়ম হচ্ছে, যদি আমি 2য় রাকাতটা ভুলে যাই, দিয়ে যদি দাঁড়িয়ে 3য় রাকাতে চলে যাই, আবার ফেরত আসতে পারবো না, ফেরত আসলে নামাজটাই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু যদি আমি সুসেজদা দিয়ে 4 রাকাত পূরণ করে নিই, তাহলে আমার নামাজের 2 রাকাত আদায় হয়ে যাবে, আপনার নফল হিসাবে হলেও আদায় হচ্ছে। তো আমি আমার নামাজটাকে নষ্ট করব কেন? নফল হিসাবে হলেও আদায় হোক, পরে আমি তারাবি আবার পড়ে নিব। বাস, আমি যখন 3য় রাকাতের জন্য দাঁড়িয়ে গিয়েছি, মুসল্লিরা পিছন দিক থেকে তাকবীর দিতেই আছে, মানে ওরা তো বুঝতেই পারছে যে ইমাম সাহেবের ভুল হয়েছে। বাস, তাকবীর দিতে দিতে যখন দেখছে ইমাম সাহেব শোনেই না, 3 নাম্বার রাকাতে সূরা পড়া শুরু করেছে, তখন এক মুসল্লি সামনের কাতার থেকে বলতেছে নামাজ হয়নি। কি? নামাজে ভুল হয়েছে, নামাজে ভুল হয়েছে। এই যে সে বলে দিয়ে কিন্তু সে নামাজেই আছে, আমি তো জানি যে নামাজে ভুল হয়েছে, কিন্তু আমি তো সুসেজদা দিয়ে নামাজটা ঠিক করে ফেলবো, 2 রাকাত পাবো আমি। কিন্তু যদি চলে আসতাম, নামাজে কেরাতে দাঁড়িয়ে যাওয়াটা ফরজ, দাঁড়িয়ে যাওয়া ফরজ, আর বৈঠক করাটা ছিল ওয়াজিব। যদি ফরজ ছেড়ে দিয়ে ওয়াজিবের দিকে চলে যেতাম, নামাজ বাতিল হয়ে যেত। তো এই যে নামাজে ইমাম সাহেবকে ছোট্ট করে বললো যে নামাজে ভুল হয়েছে, মানে ওর আল্লাহু আকবার আমি শুনি নাই বিদায় সরাসরি বলে ফেলছে, ওর নামাজ নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ইমামের নামাজ নষ্ট হবে না। 3 নাম্বার হচ্ছে কোন লোককে সালাম দেওয়া। বলেছিলাম ওস্তাদ বা যেই আসুক না কেন, নামাজে কোনো সালাম চলবে না। আবার সালামের উত্তর দেওয়া, 4 নাম্বার সালামের উত্তর দেওয়া। যদি কেউ মসজিদে ঢোকার সময়, যে আদব, মসজিদে ঢোকার আদব হচ্ছে সালাম দিয়ে মসজিদে প্রবেশ করা, যদি দেখা যায় এই আদবের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সবাই দেখছেন নামাজে দাঁড়িয়ে আছে, তাহলে ওই ক্ষেত্রে সালামটা হবে একেবারে ছোট্ট আওয়াজে। হ্যাঁ, আর যদি দেখেন যে না কেউ নাই মসজিদে, অথবা যারা আছে ওরা জিকির আজগারে আছে, তাহলে সালামটা দেওয়া যায়। 5 নাম্বার হচ্ছে নামাজে উহ আহ শব্দ করা। নামাজের মধ্যে যদি কোনো ব্যথা বা বেদনার কারণে
যদি শব্দ হয়, যেমন কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথার কারণে বলেছিলাম, উঠতে যে আপনার মুখ থেকে একটা শব্দ বের হয়ে গিয়েছে, আপনি আর ওই নামাজের মধ্যে থেকে লাভ নাই, আপনার নামাজ সাথে সাথে নষ্ট হয়ে গিয়েছে। 6 নাম্বার হচ্ছে বিনা ওজরে কাশা। এটাও বলেছিলাম যে ইমাম সাহেবকে সিগন্যাল পাঠানোর জন্য অনেক সময় মুসল্লিরা তাদের কণ্ঠের মধ্যে এটা তৈরি করে, মানে ইমাম সাহেব তাশাহুদে কি ঘুমিয়ে গিয়েছেন নাকি, এত লম্বা। এই জন্য যে ইমাম সাহেবকে যে ইঙ্গিত দিলেন, আপনি তো বুঝলেন না যে ইমাম হচ্ছে নামাজের মধ্যে যখন তিনি দাঁড়িয়ে যাবে তো তিনি আমাদের নেতা হয়ে যায়। একেবারে আপনি যেখানে নেতা মানেন আর না মানেন, নামাজে যে সময় ইমাম ইমামতি করবে তখন তিনি ইমাম মানে নেতা, নেতার উপরে যদি গলা খেকরও দেন তাতেও আপনার নামাজ শেষ। ইচ্ছা করে, মানে গলাতে কোনো প্রবলেম নাই, হ্যাঁ অনেকেই বলতে পারেন আবার মাসালাটা ব্যাঘাত ঘটায় না, যে আপনার গলাতে একটু সমস্যা হচ্ছে, কেরাত পড়তে একটু কষ্ট হচ্ছে, যদি এই জন্য আপনি গলাটা একটু ঝেড়ে নেন তাহলে আপনার কেরাতে আর সমস্যা হবে না, তাহলে নামাজ নষ্ট হবে না। বিনা ওজরে ইমাম সাহেবকে শুধুমাত্র সিগন্যাল দেওয়ার জন্য অথবা অযথায় আপনি কাশির ভান করলেন, গলা খেকর দিলেন, নামাজ নষ্ট হয়ে যাবে। 7 নাম্বার হচ্ছে আমলে কাসির করা। এটা আমরা অনেকেই বুঝি না, যারা আমরা সাধারণত বাংলা দেখে নামাজ ভঙ্গের কারণগুলো মুখস্থ করেছি, ওরা আবার এই আমলে কাসির মানে বুঝি না। আমলে কাসির মানে হচ্ছে নামাজের বেশি কিছু কাজ করা। এখন বলতে পারেন যে বেশি আবার কি কাজ? আমলে কাসির, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমলে কাসির বলা হয় কোন নামাজি ব্যক্তি নামাজে থাকা অবস্থায় এমন কোন কাজ করলো যে কাজটা বাহির থেকে কেউ দেখার পরে মনে করতেছে এই ব্যক্তি নামাজে নাই। যেমন ধরেন নামাজের মধ্যে ওই ব্যক্তি হঠাৎ করে মোবাইল বাজতেছে, এইভাবে মোবাইলটা নিয়ে মোবাইল দেখছে, টিপাটিপি শুরু করছে। বলেন তো দেখি, যে বাহির থেকে যদি কেউ দেখে তাহলে কি সে তাকে নামাজে মনে করবে? না, নামাজে দাঁড়িয়েছে বাকি মোবাইল টিপছে, কিছুক্ষণ পরে নামাজ শুরু করবে। এই যে বাহির থেকে যে ব্যক্তি দেখছে সে মনে করতেছে যে এই নামাজে নাই, এমন কোন কাজ করাকে আমলে কাসির বলা হয়। এই কাজ করলে নামাজ নষ্ট হয়ে যায়। আরেকটা উদাহরণ দিলে হয়তো বা সহজেই বুঝবেন, যে আমাদের অনেকেই দেখা যায় নামাজের মধ্যে এভাবে চুলকায়, শরীরের যে কোনো জায়গা চুলকাচ্ছে তো চুলকাচ্ছে, মানে চুলকানিতে তো সেই লেভেলের মজা, উনি ভাবিনি যে আমি নামাজ আছে, শুরু করছে, এক হাত ধরে আছে, চুলকাচ্ছে, কতক্ষণ পর্যন্ত চুলকাচ্ছে ঠিক নাই। বাহির থেকে যদি কেউ কোনো ব্যক্তি দেখে যে এই ব্যক্তি তো 2 হাত দিয়েই শরীর চুলকাচ্ছে, নামাজে নাই, অথবা কোনো একটা কাজ করছেন এমন যে নামাজে আপনি নাই এটা নিশ্চিত মনে হচ্ছে, তাহলে সাথে সাথে নামাজ নষ্ট হয়ে গিয়েছে আপনার। এবার দেখেন 7 নাম্বার হচ্ছে আমলে কাসির করা। 7 নাম্বার আমলে কাসিরের কথাই তো বলতেছিলাম না, আমলে কাসির অর্থাৎ এমন কোন কাজ করা যে কাজটাকে দেখে মনে হয় যে ব্যক্তি নামাজের নাই। 8 নাম্বার হচ্ছে বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাঁদা। আমরা অনেককেই দেখি না, আবার ইউটিউবের মধ্যে দেখি না যে ইমাম সাহেব নামাজের মধ্যে চিল্লায়া কাঁদতেছে, দেখি না, নামাজে কিন্তু কাঁদে। তো ইমাম সাহেব যে নামাজে কাঁদলো, অনেক মুসল্লিও নামাজের মধ্যে কাঁদে ইমামের তেলাওয়াত বুঝার পরে, মানে উনি অর্থ বুঝে। তো ইমাম সাহেব যখন তেলাওয়াত করতেছেন, ওয়ায়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এতক্ষণ পর্যন্ত জাহান্নামের আলোচনা চলতেছিল, লাস্টে গিয়ে ইমাম সাহেব তেলাওয়াত করতেছেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেরেরা যে সময় দেখবে জাহান্নামের কঠিন আযাব, মুসলমানরা বেঁচে যাচ্ছে আর আমরা তো সেই এইটা আমাদের এক খোদা, ওইটা খোদা, এরকম ভাবে 14 খোদা মানছিলাম, এখন আমাদের অবস্থা খারাপ। তখন তারা বলতে থাকবে, আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আই আল্লাহ, এখন যদি আমি এই যে গরু ছাগলের মতো যদি মাটি হয়ে যেতাম কতই না আমার জন্য ভালো হতো। এই যে সূরা নাবার মধ্যে যে মারাত্মক তেলাওয়াত আছে, জাহান্নামে কি খাওয়াবে, জাহান্নামে কেমনে থাকবে, এই ভয়ঙ্কর এই জাহান্নামের কথা শুনে নামাজে যদি কেউ চিল্লায়াও কান্দে, নামাজ নষ্ট হবে না। নামাজে নিজের শরীরে ব্যথা অথবা নিজের পারিবারিক কোনো সমস্যার কারণে বিপদে বেদনায় নামাজের মধ্যে যদি আওয়াজ দিয়ে কান্না শুরু করে দেন তাহলে নামাজ নষ্ট হয়। নামাজে আল্লাহকে স্মরণ করে, নামাজে জাহান্নামকে স্মরণ করে, জাহান্নামের ভয়ে কাঁদলে নামাজ নষ্ট হয় না। 9 নাম্বার 3 তাসবিহ পরিমাণ সতর খুলিয়া থাকা। এখন একটু সমস্যা, 3 তাসবিহ পরিমাণ সতর খুলিয়া থাকা। আমাদের অনেক মুসল্লিকে দেখা যায় লুঙ্গি আর শার্ট পরে নামাজে দাঁড়িয়েছে, গরমের সময় ফ্যানের নিচে, কিসের নিচে? ফ্যানের নিচে। আর লুঙ্গির তো বুঝতেই পারতেছেন চারদিকে 5 হাত করে বহার, যে সময় ফ্যানের বাতাস পাওয়া শুরু করছে তো লুঙ্গি আর লুঙ্গি নাই, লুঙ্গি এখন প্যারাশুট মনে হয়ে গেছে, উঠতেছে। ওর সাইডে যারা বসে আছে ওরা সরাসরি ওর হাঁটু দেখতে পাচ্ছে। কি দেখতে পাচ্ছে?
পুরুষের সতর কতটুকু বলতে পারেন? পুরুষের সতর হচ্ছে নাভির থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, মানে এতটুকু অংশ নামাজে ঢাকিয়াই রাখতে হবে। যদি একটু জায়গাও খোলা পড়ে যায় 3 তাসবিহ পরিমাণ, মানে সুবহানাল্লাহ 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 3 বার বলা পরিমাণ যদি জায়গা খোলা থাকে, সাথে সাথে নামাজ নষ্ট হয়ে যাবে। তাহলে বলেন তো দেখি, আমাদের অনেক মুসল্লি, এটা আমি দেখেছি আপনারাও দেখেছেন, নামাজে দাঁড়িয়েছে, একে তো বেচারি লুঙ্গি পরা অভ্যাস হাঁটু এবং টাকনুর মাঝখানে, মানে একটু উঁচু করে লুঙ্গি পরা অভ্যাস। দ্বিতীয়ত আবার দাঁড়িয়েছে যখন ফ্যানের নিচে, ওর অবস্থা খারাপ। ওই তো নামাজে আছে, এখন লুঙ্গি ছাঁটছে বারবার, কতক্ষণ আর লুঙ্গি ছাঁটা যায়, একবারে লুঙ্গি ছেড়ে দিয়েছে, এবার লুঙ্গি উঠতেছে, ওই নামাজ চলতেছে। পরে দেখা যাচ্ছে পিছন থেকে নিয়ে সবাই ওর হাঁটু দেখা যাচ্ছে। ফরজ কিছু দেখা যাচ্ছে? হাঁটু ফরজ না? হাঁটু ফরজ, হাঁটু দেখা যাচ্ছে। এই হাঁটু যদি 3 তাসবিহ পরিমাণ লুঙ্গি উড়ে থাকে, হাঁটু বের হয়ে থাকে, আপনি নামাজেই দাঁড়িয়ে আছেন, আপনার নামাজ শেষ। বুঝলেন? অনেক মুসল্লির এমন হচ্ছে। তাহলে এতক্ষণে তো বুঝতে পেরেছেন যে লম্বা জামা যে পড়া সুন্নত, রাসূলের সুন্নত, তার একটা গুরুত্ব আছে না নাই? আছে। আপনি যদি এই জায়গার মধ্যে পাঞ্জাবি পড়তেন, জুব্বা পড়তেন, বলেন তো দেখি কোনোদিনও ফ্যানের বাতাসে এই আকামটা হওয়া সম্ভব ছিল? হতো না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, আল্লাহ তাআলা বলেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যে সময় আমার কোনো বান্দা মসজিদে আসে তারা যেন পরিপূর্ণ সাজসজ্জা হয়ে আসে। বলেন তো আমরা যে সময় বিয়ের বাড়ি, বিবাহ কি অন্য জায়গাতে বেড়াতে যাই, ওই সময় কি করি? সুন্দর একটা পাঞ্জাবি পরে আসি না? পাঞ্জাবি পায়জামা। তার মানে বোঝা গেল আমার শার্টের থেকে আমার পাঞ্জাবিটা ভালো, আমার এটা বাড়িতে তুলে রেখেছি কোথাও বেড়াতে গেলে। আর আল্লাহ বলতেছেন তুমি বেড়াইতে গেলে কি পরবা সেটা আমি আল্লাহ তাআলা তোমার জন্য নির্ধারণ করে দিইনি, কিন্তু মসজিদে আসলে তোমাকে পরিপূর্ণ সৌন্দর্যতা নিয়ে আসতে হবে। তার মানে বোঝা গেল আপনার বাড়িতে পাঞ্জাবি থাকলে, আপনি যদি অযথা শার্ট পরে চলে আসছেন, আপনার পাঞ্জাবি পরার মানে সুযোগ ছিল, তাহলে ওই ক্ষেত্রে আপনার পোশাকের ক্ষেত্রে মাকরু কাজ করলেন আপনি। বুঝে আসছে? তাহলে এই ক্ষেত্রে 3 তাসবিহ পরিমাণ সতর খুলিয়া থাকা। বিশেষ করে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, মা বোনদেরকে বলতে চাই যারা কাপড় পরে নামাজ পড়েন, কি পরে? এর দেখা যাচ্ছে আপনার টাকনু দেখা যায়, আবার দেখা যাচ্ছে মাথার থেকে নিয়ে একটা চুলও যদি বের হয়ে থাকে, বলেন কয়টা চুল? একটা চুল যদি বের হয়ে থাকে, আর ওর ব্যক্তি যদি 1000 রাকাত নামাজ পড়তে থাকে, ওর 1 রাকাতও নামাজ হবে না। কেননা মহিলাদের মাথার থেকে নিয়ে পায়ের টাকনু পর্যন্ত নামাজে টাকনু, তাছাড়া পুরো পা আর কি, এতটুক পর্যন্ত প্রত্যেকজন মহিলাকে ঢেকে রাখতে হবে, শুধুমাত্র চেহারাটা, মুখমণ্ডলটা খোলা রাখতে পারবে। এজন্য নামাজের অনেক পোশাক বের হয়েছে, যেগুলো একটা পোশাক পরবেন অটোমেটিক আপনার মাথার থেকে না করে টাকনু পার হয়ে যাবে। মা বোনদের ক্ষেত্রে বলতে চাই, অনেকেই আপনার ওই যে কি 3 পিচ পরে নামাজ পড়ে, 3 পিচের হাতগুলো বানিয়েছে এত দূর পর্যন্ত। কত দূর পর্যন্ত? এত দূর পর্যন্ত হাত বানিয়েছে। আর অথচ মেয়েদেরকে নামাজে ঢাকতে হতো, পুরো হাত ঢাকতে হতো, এই পর্যন্ত, কমপক্ষে এত দূর পর্যন্ত ঢাকতেই হতো। তাহলে দেখেন নামাজের ক্ষেত্রে মা বোনেরা 3 পিচ পরে নামাজ পড়ছে যুগ 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 থেকে নিয়ে, ওর নামাজই হচ্ছে না। কেননা 1 টাকা পরিমাণ জায়গাও যদি, বা একটু ছোট্ট জায়গাও যদি এই হাতের এখানে দেখা যেত, ওর নামাজ হতো না। সেখানে ওর এতদূর পর্যন্ত নামাজ, হাত বের হয়ে আছে, বলে নামাজ হবে? নামাজ হবে না। মা বোনরা অনেক সময় কাজ কামের জন্য টাকনুর উপরে পায়জামা পরে তারা চলাফেরা করে, আবার ওই অবস্থাতে নামাজে দাঁড়িয়ে যায়। মহিলাদের টাকনু নামাজের মধ্যে না ঢাকা থাকলে নামাজ হবে না। তাহলে মা বোনদের জন্য যারা বাবা এই জায়গার মধ্যে আছেন, নামাজের অনেকগুলো ড্রেস পাওয়া যায়, একটা কাপড় আছে দেখবেন হিজাব, এদিক দিয়ে দিবে, পুরো শরীর ঢেকে যাবে, কষ্ট হলেও কিনে দিবেন, মাত্র তো 800-900 টাকা, 500-700 টাকা দাম। অথবা বাড়িতে বড় একটা হিজাব বানিয়ে দিবেন, যেই হিজাবটা দিয়ে নামাজ শুরু করবে, হিজাবের ভিতরে হাত রাখবে, একেবারে নামাজ শেষ হওয়া পর্যন্ত হিজাবের ভিতরেই থাকবে, ও পুরো ঢেকে থাকবে, নামাজ হয়ে যাবে। আপনি যে এইগুলো বানিয়ে দিবেন, আপনার পড়া জামা দিয়ে যদি আপনার স্ত্রী নামাজ পড়ে, আরে আপনি নিজে ওই রাকাত নামাজ পড়ার সওয়াবও পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ধনের মধ্যে কোনো কমতি আছে নাকি? এই জন্য তো আমরা উদ্বুদ্ধ করি যে আপনার যদি কাউকে একটা শার্ট কিনে দেওয়ার মন চায়, তো আপনি একটা মাদ্রাসার ছাত্রকে পাঞ্জাবি কিনে দেন। কেননা ওই ছাত্রটা ওই পাঞ্জাবি পরে যতবার আলিফ বলবে, একটা আলিফে 10টা নেকি হলে সে 10টা নেকি আপনি নিজে পাবেন। এই জন্য তো আপনাদেরকে উদ্বুদ্ধ করা হয় যে মাদ্রাসার ছাত্রদের বেতনগুলো তারা দিতে পারছে না, মাদ্রাসায় পড়তে পারে না। আপনারা যদি পারেন 6-7 জন মিলে যদি 200-300 করে মিলে দিতে পারেন, একটা ছাত্রের বেতন 2000-3000 টাকা বেতন হেফজোখানাতে, একটা ছাত্রীকে হাফেজা বানানোর নিয়ত করতে পারেন না 3-4 জন মিলে? অথবা আল্লাহ তাআলা তো ক্ষমতা দিয়েছে, একজনই একটা মেয়ের দায়িত্ব নেন। আমাদের এখানে যোগাযোগ করেছে এবার অনেক মেয়ে যে হুজুর
1,000 টাকা আমার মাসিক দেওয়া অনেক কষ্টকর, কিন্তু আমার মেয়েটাকে যে হাফেজা বানাবো অন্তরে খুব আশা। মেয়েগুলোও জেহেনি, কিন্তু মাদ্রাসাও রাখতে পারতেছে না। আপনারা একটু যুবক যারা আছেন একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা যাদেরকে মাল দিয়েছে একটু চেষ্টা করেন না, 2-3 জন মিলে একজনের বেতনের ব্যবস্থা নিয়ে নেন। হাফেজে কোরআন বানানো যে কি সওয়াবের কাজ, কিয়ামতের ময়দানে একজন কোরআনের হাফেজকে আল্লাহ জাহান্নামে চলে গেছে এমন 10 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করার তৌফিক দিবে। এরা জিন্দেগিতে আপনি জায়গির যার বাড়িতে খেয়েছে, তার মা বাবাকে যাকে যে হেল্প করেছে, এদেরকে ছেড়ে জান্নাতে যাবে না, আপনাকে নিয়েই যাবে, একটা জান্নাতের ওসিলা করে যাবেন। যাই হোক, আমলে কাসির বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা। 9 নাম্বার ছিল 3 তাসবিহ পরিমাণ সতর খুলিয়া থাকা। 4 নাম্বার মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা লওয়া। যেমন ইমাম সাহেব নামাজে দাঁড়িয়েছে, আপনারা সবাই নামাজ পড়তেছেন, কিন্তু সবার মন চলে গেছে হঠাৎ করে বাজারে। ইমাম সাহেব 4 রাকাত পড়ার পরে আবার দাঁড়িয়ে গিয়েছে, কেউ লোকমা দেননি, কিন্তু উজুখানাতে যে ব্যক্তি আছে ও কিন্তু পেশাব করেছে, উজু করেছে, আর তাকবীর গুলো গুনেছে। ওই হঠাৎ করে যে ইমাম সাহেব যে সময় 5 রাকাতের জন্য দাঁড়াচ্ছে, ওই উজুখানার থেকে নিয়ে তাকবীর দিয়েছে, আল্লাহু আকবার। মানে ইমাম সাহেব আপনি অতিরিক্ত করে ফেলছেন, বসে যান। ইমাম সাহেব বুঝে ফেলেছে, আমার একটু সন্দেহ ছিল, তাকবীর যেহেতু আসছে, ইমাম সাহেব নামাজ কন্ট্রোল করে ফেলেছে এবং নামাজের সুসেজদাও দিয়ে ফেলেছে, এর পরেও নামাজ হবে না। বুঝেন নাই কথা? কেননা নামাজে ইমাম সাহেব কেবলমাত্র তাকবীর নিতে পারে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবারের তাসবিহ নিতে পারে মুক্তাদিদের। নামাজে যারা মিলে আছে এদের মধ্যে থেকে কেউ যদি লোকমা দেয় আর ইমাম সাহেব ওই লোকমা নিয়ে যদি নামাজ কন্ট্রোল করে ফেলে, তাহলে নামাজ হয়ে গেল। কিন্তু ইমাম সাহেব যদি বাইরে কেউ যদি লোকমা দিয়ে ফেলে আর সে লোকমা যদি নিয়ে নেয়, নামাজ হবে না। অনুরূপ ভাবে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়তে গিয়ে ভুল করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন, মাঝখানে একটা আয়াত ছাড়া পড়েনি, বাস ওই উজুখানার থেকে নিয়ে, অথবা এখনো নামাজে ওই ব্যক্তি এসে সংযোগ হতে পারেনি, এই ব্যক্তি এই মানে লোকমা দিয়ে ফেলছে যে আর রহমানির রহিম, ইমাম সাহেব তাই তো আর রহমানির রহিম, বাস অপর ব্যক্তির লোকমা নিয়েছেন যে নামাজে ছিল না, এর কারণে আপনি তার লোকমা দিয়ে নামাজ কন্ট্রোল করেছেন, পুরো নামাজ বাতিল। বুঝতে পেরেছেন কথা? 10 নাম্বার। 11 নাম্বার সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া। নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা অবস্থায় কেউ এসে বলল যে তোমার বাচ্চা মারা গিয়েছে, আপনি নামাজের মধ্যে শুরু করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বাচ্চাটা মারা গেল, বাস এই যে আপনি নামাজের মধ্যে দুঃসংবাদের একটা উত্তর দিয়ে ফেললেন, অথবা সুসংবাদ আসলে আপনি সুসংবাদে বলে ফেললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে, এভাবে একটা সুসংবাদ দুঃসংবাদের উত্তর আপনি নামাজে থাকা অবস্থায় শুনতে পেয়ে দিয়ে ফেলেছেন, তাতেও নামাজ নষ্ট হয়ে যাবে। 12 নাম্বার হচ্ছে নাপাক জায়গায় সিজদা করা। আমরা যারা বাড়িতে নামাজ পড়ি, খবরদার, নামাজের জায়গাটা পাক হতে হবে, যাই নামাজ পবিত্র হতে হবে। আর মসজিদে যারা পাক পবিত্র করার দায়িত্বে আছেন, বিশেষ করে মসজিদের খাদেম, এদেরকে কমসে কম এতটুকু জ্ঞান রাখতেই হবে যে জায়গা কিভাবে পরিষ্কার করতে হয়। আমি আজকে অল্প সময়ে শিখিয়ে দিই। যাদের বাড়িতে টাইলস করা আছে, ওদের বাড়িতে যদি বাচ্চা পেশাব করে দেয়, বাচ্চা পায়খানা করে দেয়, পবিত্র করার নিয়ম হচ্ছে পায়খানাটাকে পরিষ্কার শুকনো তেনা দিয়ে মুছে ফেলেছেন, বাচ্চা পেশাব করেছিল, বাচ্চার পেশাবটাকে শুকনো তেনা দিয়ে মুছেছেন, আর বোঝা যাচ্ছে না কোথায় পেশাব পায়খানা করেছে। এরপর একটু ভিজা তেনা দিয়ে একটু মুছে দিয়েছেন, ফ্যানের বাতাস দিয়েছেন, শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার সাথে সাথে ওই জায়গাটা পবিত্র, একবার মোছাতেই। আপনি যদি মনে করেন আমি ভিজা তেনাও দিনই হুজুর, বাচ্চা পেশাব করেছে, আমি শুকনো তেনা দিয়ে একটু পরিষ্কার করে দিয়েছি, উধাও করে দিয়েছি, বাস শেষ, তাতেও টাইলস পাক হয়ে যায়। টাইলসের হুকুম হচ্ছে কাঁচের হুকুমের মতো। কিন্তু দেখা যাচ্ছে যাদের বাড়িতে টাইলস করা নাই, পাকা বাড়ি, ওটাকে ফ্লোর বলা হয় না, এই ফ্লোরের মধ্যে যদি বাচ্চা পেশাব করে দেয়, সাথে সাথে ফ্লোর বাচ্চার পেশাব শুকাতে লাগবে না, টানতে লাগবে না নিচের দিকে। আবার যদি পায়খানা করে দেয়, সে পায়খানার রসটা নিচে নিবে না। মানে টাইলস এটাকে এমন ভাবে তৈরি করা আছে, এই কোন জিনিস শুকাইতে পারে না, নিজের দিকে টানতে পারে না, কাচের মতো। এজন্য একে একবার মুছলেই এই পবিত্র হয়ে যায়। কিন্তু ফ্লোর যেগুলো এখনো টাইলস করা হয় নাই, এই সিমেন্ট দিয়ে মাজা আছে, এই জায়গাগুলো তো পেশাব পড়ার সাথে সাথে ওরা নিচ দিকে টানতে থাকে। এজন্য সেইটা পবিত্র করার নিয়ম হচ্ছে, একে তো পেশাবের জায়গাটাকে ভালো মতো করে শুকনো তেনা দিয়ে পায়খানাটাকে উঠিয়ে ফেলতে হবে। এরপরে উত্তম হচ্ছে কমপক্ষে 3 বার জায়গাটাকে মুছে দেওয়া। বলেন কয়বার? একবার মুছলেন, তেনাটাকে ধুয়ে নিয়ে আসলেন, অথবা আরেকটা নতুন তেনা নিয়ে আরেকবার মুছলেন, এরপর আরেকবার, 3 বার করলেন, জায়গাটা পবিত্র হয়ে গিয়েছে। বুঝে আসছে না কথা? সহজে বুঝাইলাম। 3 নাম্বার হচ্ছে কেবলার দিকে সিনা ঘোরায়া যাও। মনে করেন এই যে আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়েছেন, যেমন গতবার বর্ষাকালে একটা কাজ হয়েছিল কি, যে আমাদের এক মুসল্লি এই জায়গার মধ্যে নামাজে দাঁড়িয়েছে আর বিজলি পড়েছে,
বিজলি পড়ার সাথে সাথে উনি নামাজ থেকে হাত কানে পর্যন্ত নিয়ে চলে আসছে, মানে উনার নামাজ থেকে হাত অটোমেটিক কথাই চলে গেছে, কানে চলে গেছে হাত। তো ঠিক এই যে নামাজ আপনি এইভাবে পড়ছেন, এইদিকে বিজলি পড়েছে বা কোনো একটা সমস্যার কারণে আপনি এদিক ঘুরে গেছেন, আপনার এই যে সিনা বলা হয়, এইটাকে সিনা বলা হয়, এই সিনাটা এটা কেবলা, এই কেবলার দিকে যে কোনো কারণে ঘুরিয়ে ফেলছেন, আপনার সাথে সাথে নামাজ নষ্ট হয়ে যাবে। সময় যেহেতু কম, খুব তাড়াতাড়ি বলি। 13 নাম্বার হচ্ছে কেবলার দিকে সিনা ঘুরাইয়া যাওয়া। 14 নাম্বার নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া। অনেক দেখবেন মোবাইলের মধ্যে দেখবেন যে নামাজে এইভাবে ইমাম সাহেব কোরআন শরীফ দেখে দেখে পড়তেছে আর নামাজ পড়তেছে। হ্যাঁ, এই মাসালা আপনারা গ্রহণ করতে যায়েন না, কেননা ওই মাসালা ওদের কাছে যে কোন দলিল আছে সেটা আল্লাহ মালুম। কেননা ওরা নামাজে দেখা না দেখার সাথে তো সাথ নাই, নামাজে মোবাইল বের করে নামাজে ধরে রাখা, পৃষ্ঠা উল্টায় রাখা, নামাজের খেয়াল না করে মোবাইলের দিকে খেয়াল করা, এমনিই তো আমলে কাসির হয়ে যায়, এরপরেও ওই দলিল আমরা মানি না। সর্বসম্মতিক্রমে জমহুর ওলামায়ে কেরামের মতে, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মতে, নামাজে কোরআন শরীফ দেখিয়ে পড়লে নামাজ নষ্ট হয়ে যায়। তারপরে 15 নাম্বার হচ্ছে নামাজে শব্দ করিয়া হাসা। নামাজে যে বাচ্চারা শব্দ করিয়া হাসে না, বাচ্চাদের উপরে তো নামাজ ফরজ হয়নি, ওদের নামাজ পড়া না পড়া সব বরাবর। নামাজ পড়লে ওর আব্বা আম্মা সোয়াবটা পেত, তাও যে নামাজের জন্য তাকিদটা পাঠিয়েছে। এই বলে ফের এরকম মনে করেন না যে আমি নিজে নামাজে যাই না, আমার বাচ্চাটারে নামাজে দিয়ে পাঠাই, না, এটা কোনো লাভ হবে না। নিজে ঠিক আছেন, এরপরে বাচ্চাদেরকে ঠিক করতেছেন, যতক্ষণ বাচ্চার প্রতি মেহনত করবেন আল্লাহ এই মেহনতের একটা সোয়াব আপনাকেই দান করবে, কেননা বাচ্চা কোনো সোয়াব অর্জন করতে পারে না। বাচ্চা যা অর্জন করবে তা যা, সে বাচ্চাটাকে যে শিখিয়েছে সে তার সোয়াবটা পাবে। তো আপনারা বাবারা তো পাঠান, বাবারা সোয়াব পাবেন, মারা সোয়াব পাবেন, কিন্তু শুধুমাত্র নিজে নামাজ না পড়ে নয়, নিজেকে নামাজ পড়তে হবে। তাহলে কি বললাম? 15 নাম্বার নামাজে শব্দ করিয়া হাসা। একটু পরিমাণটা বলে ফেলি। নামাজে শব্দ করিয়া হাসা বলতে আমাদের অনেকেরই নামাজে বিশেষ করে হাসা হয়ে যায় যে কোনো কারণে, বিশেষ করে যদি নামাজ বাড়িতে হয় আর স্ত্রী যদি থাকে, তাহলে তো নামাজের অবস্থা যে কয় এরকম দাঁড়ায়, যাদের এরকম হয় তারা ছাড়া কেউ বুঝবে না। কেননা স্ত্রী এবং স্বামী নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাদের এক একটা অঙ্গ ভঙ্গিতে অটোমেটিকলি হাসি চলে আসতে পারে। এই ক্ষেত্রে নামাজে যদি আপনি এই পরিমাণ হাসিটা দিয়েছেন যে হাসির আওয়াজটা আপনি ছাড়া অন্য কারো কানে চলে গেছে, একে বলা হয় নামাজে শব্দ করিয়া হাসা। আপনি এমন ভাবে হেসেছেন আপনি নিজে বুঝতে পেরেছেন, মানে মিচকি হাসি দিয়েছেন, অথবা নামাজে হাসি দিয়েছেন, মানে হাসি দিয়েছেন, কিন্তু এর আওয়াজটা আপনি শুধু শুনেছেন, বাইরে কেউ শোনার মতো নয়, একবারই আস্তে ছিল, তাহলে নামাজ নষ্ট হবে না। কিন্তু আপনার হাসির আওয়াজের পরিমাণ যদি আপনার পার্শ্বে থেকে কেউ শুনতে পায় যে এই হাসি দিয়েছে, তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। 16 নাম্বার হচ্ছে নামাজি দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা। আসলে মাসালাগুলো অনেক গুরুত্বপূর্ণ, একটু বুঝেন। আমরা নামাজের মধ্যে আল্লাহর কাছে অনেক কিছু চাই না, কিন্তু নামাজের মধ্যে যদি চান যে আল্লাহ আমার একটা ভালো স্ত্রীর দরকার, আমাকে একটা স্ত্রী দেন, আয় আল্লাহ আমার একটা চাকরির দরকার, আমাকে একটা চাকরি দেন, আয় আল্লাহ আমার বাড়িতে চাউল নাই, আজকে চাউলের ব্যবস্থা করে দেন, এই যে দুনিয়াবি জিনিস নামাজের মধ্যে প্রার্থনা করা শুরু করে দিয়েছেন, শুধু দুনিয়াবি, সাথে সাথে নামাজ নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? নামাজ নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে নামাজে চাওয়ার নিয়ম হচ্ছে সুন্নত যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো দিয়ে চাইবেন। আর যদি নিজের ভাষাতে চাইতে হয় নফল নামাজগুলোর মধ্যে, তাহলে আল্লাহর কাছে শুধু দুনিয়াবি জিনিস চাইবেন না, আখিরাতের সাথে মিলিয়ে চাইবেন। যেমন আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, দুনিয়ার যত ভালাই আছে সব আমাকে দেন, আখেরাতেরও যত ভালাই আছে সব আমাকে দেন, এবং আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি দেন। এই যে দেখেন, শুধু দুনিয়ার ভালাই বলে যদি চুপ থাকতেন নামাজটা নষ্ট হয়ে যেত। দুনিয়াবি কোনো কিছু আল্লাহর কাছে প্রার্থনা করা যাবে না। তারপরে 17 নাম্বার হচ্ছে হাঁচির উত্তর দেওয়া। নামাজের মধ্যে সেই দিন দেখলাম যে একজন ব্যক্তি হাঁচি দিয়েছে, সম্ভবত উত্তর দিয়ে ফেলেছে। যে উত্তর কি? যে ইয়ারহামুকাল্লাহ। নামাজের হাঁচির উত্তর তো আমরা জানি সবাই, আবার অনেকেই জানি না। হাঁচি দিয়ে যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে শুধু আলহামদুলিল্লাহ বলে, এতে করে নামাজ নষ্ট হয় না, নামাজটা মাকরু হয়। আর যদি নামাজে হাঁচি দিয়ে ওই ব্যক্তি আলহামদুলিল্লাহ তো বলেছে অথবা বলে নাই, কিন্তু পার্শ্বের থেকে আরেকজন ব্যক্তি বলতেছে ইয়ারহামুকাল্লাহ, মানে ওর হাঁচির জবাব দিয়ে দিয়ে অভ্যাস, নামাজের মধ্যেই আমি হাঁচি দিয়েছি, আমার মুয়াজ্জিন সাহেব বলতেছে ইয়ারহামুকাল্লাহ, বাস ওর নামাজ নষ্ট হয়ে যাবে। হাঁচির উত্তর দেওয়া যাবে না নামাজে। এবং হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলাটাও মাকরু, অপছন্দনীয়, কেউ দিবেন না। আলহামদুলিল্লাহ নামাজে বলার প্রয়োজন নাই, কিন্তু নামাজের বাইরে হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা সুন্নত, এই জন্য আলহামদুলিল্লাহ বলবেন,
এটার দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে অনেক রোগ থেকে মুক্তি দান করেন। 18 নাম্বার হচ্ছে নামাজে খাওয়া ও পান করা। এটা তো সবাই জানেন, বিশেষ করে যেটা আমরা জানি না সেটা হচ্ছে নামাজে কেবলমাত্র খেয়ে উঠে আসছি, ইফতারি কি ইফতারিতে এরকমটা বেশি হয়, দাঁতের ফাঁকে খেজুর অথবা চুনা বুট আটকিয়েছিল, বাস ফোকলা মানুষ দাঁত থেকে বের করে গিলে ফেলেছে, তাতে নামাজ নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? যদি বুট পরিমাণ হয়ে থাকে, যুবকেরা হাসতেছে, ফোকলা বললাম তাই, যাদের দাঁত আছে ওরাও যদি এমনটা করে যে ছোলা বুটের পরিমাণ একেবারে ছোট, ওই তিলের পরিমাণ, তাহলে নামাজ নষ্ট হবে না। কিন্তু একটা বুট পরিমাণ যদি হয়ে থাকে যে নামাজে দাঁতের ফাঁকে আসছে, আপনি বের করে খেয়ে ফেলেছেন, নামাজ নষ্ট হয়ে যাবে। 19 নাম্বার হচ্ছে ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো। ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো, ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, আপনি নামাজে কাতার বানাতে বানাতে ইমাম সাহেবের আগে চলে গেছেন, তাহলে যারা ইমাম সাহেবের আগে দাঁড়িয়ে আছে, বসে আছে, দাঁড়িয়ে আছে নামাজে, ওদের কারো নামাজ হবে না, ওদের কারো নামাজ হবে না। ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো, বুঝতে পেরেছেন কথা? তার মানে ইমাম থাকবে সবার সামনে, ইমামকে সবার কিছু থাকতে হবে সামনে। কাবা শরীফের কথা এখন অনেকেই বলতে পারেন, হুজুর আমরা তো মক্কা থেকে দেখে আসছি ইমাম সাহেব কাবার সামনে দাঁড়িয়ে আছে, আর আমরা চতুর্দিক দিয়ে ওনাকে ঘিরতে 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 গোটা কাবা ঘেরে আছি, দেখা যাচ্ছে কাবাটাকে সরালে তো মুক্তাদি ওই পারেও আছে। বলা হচ্ছে না, ইমামের সামনে যেহেতু কাবা আছে আর কিচ্ছু নাই, তার মানে যতটুকু কাবা আছে এর ভিতরেই মাসালা শেষ। ওই পারে যে মুক্তাদি ঘুরতে ঘুরতে দাঁড়িয়েছে ওই হজ করতে গিয়ে, ওই মাসালা এখানে চলবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নামাজ ভঙ্গের কারণগুলো বুঝে এরপরে আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। সামনে জুমাতে উজু ভঙ্গের কারণ এবং নামাজের ভিতরে কিছু ফরজ আছে, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। সবাই আগে আগে আসার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।